সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের অপার দয়ার কাহিনী নিয়ে আসছি আজ। দেওঘরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার দর্শন প্রণাম নিবেদনে এসেছেন এক মা, যার বাড়ি বিহারের কোনো একটি জায়গায়। উনি এসেছেন ওনার MA পাশ করা মেয়েকে নিয়ে। প্রণাম করে বলছেন, আজ্ঞে দাদা, আমার মেয়ে সবসময় ভয়ভীত হয়ে থাকে। একলা তো একদমই থাকতে পারে না, ওকে একটু আশীর্বাদ করুন যেন ওর মন থেকে এই ভয় চলে যায়। এ মায়ের কথা শুনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা মেয়েটিকে বললেন, এই শোন, কখনো নিজেকে একা ভাববি না, ঠাকুর তোর মধ্যে থাকেন। নিয়মিত নাম ধ্যানের মাধ্যমে নিজের মধ্যে ঠাকুরকে প্রাণবন্ত রাখবি, দেখবি ভয় কেটে যাবে, তখন ভয় তোকে ভয় পাবে। তিনি আরও বললেন, ছোটবেলায় আমি একটু দুরন্ত ছিলাম। আমার এই দুরন্তপনাকে জব্দ করার জন্য বড়রা আমাকে একটু একটু ভয়ের কথা বলতেন। অবশ্য আমার বাবা মা কোনোদিনও আমাকে এ ধরনের ভয় দেখাননি। এভাবে শুনতে শুনতে নিজেরই অজান্তে ভয় আমাকে কখন পেয়ে বসলে নিজেই বুঝতে পারিনি। হঠাৎ একদিন মনে মনে বললাম, না, এভাবে ভয় পেলে চলবে না, তো আমাকে রুখে দাঁড়াতে হবে। এই ভয় ভয় ভাবটা মন থেকে তাড়াতে হবে। তাই যে যে স্থানে বা পরিস্থিতিতে ভয় পেতাম সেই সব জায়গায় বেশি বেশি করে সময় কাটাতে লাগলাম, কারণ খুঁজলাম এবং ভয় কাটিয়ে উঠলাম। মেয়েটির দিকে তাকিয়ে বললেন, বুঝলি, দমলে চলবে না, রুখে দাঁড়া, দেখবি ভয় বলে কিছুই নেই। পরমপিতা তো সাথেই আছেন, তাই এত চিন্তা কিসের। মাটি অস্থির হয়ে আবার বললেন, আগে আশীর্বাদ করুন যাতে আমার মেয়ে কোনো অবস্থাতেই ভয় না পায়। উত্তরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা একটু ধমকের সুরে বললেন, দেখুন, আশীর্বাদ মানে কোনো স্পেশাল রে নয় যে আমার হাত থেকে বেরিয়ে গিয়ে ওর মাথার মধ্যে ঢুকবে আর ওর সব ভয় শেষ করে দেবে। এতক্ষণ যা বললাম ভালো লাগলো না। আশীর্বাদ মানে অনুশাসনবাদ। মেয়েটিকে আবার বললেন, নাম ধ্যান ভালোভাবে করবি, এটা যেন মনে থাকে। কৃতজ্ঞতার সূচক ভঙ্গিতে মেয়েটি মাথা নুইয়ে সম্মতি জানিয়ে প্রণাম নিবেদন করল। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।